দিনাজপুরের জমিদার প্রাণনাথ তিনি হিন্দু ছিলেন, কিন্তু কী কারণে এই মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন? হিন্দু রাজা কেন এই মসজিদ নির্মাণ করেছিলেন আজকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি বাংলাদেশের দিনাজপুর জেলার সবথেকে পুরাতন ঐতিহ্যবাহী মসজিদ নয়াবাদ জামে মসজিদ। আপনারা শুনলে অবাক হবেন, এই মসজিদটি নির্মাণে সহযোগিতা করেছিল একজন হিন্দু রাজা, যিনি ছিলেন দিনাজপুরের প্রতাপশালী একজন প্রতিষ্ঠিত রাজা। কেন এই নয়াবাদ মসজিদ তিনি নির্মাণ করে দিয়েছিলেন, যা ইতিহাসে একটা বিরল ঘটনা। আজকে এই মসজিদ ঘুরে দেখাবো এবং জানাবো তার ইতিহাস। চলুন ঘুরে দেখা যাক। নয়াবাদ মসজিদ দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ নামক গ্রামে অবস্থিত। নয়াবাদ জেলা সদর থেকে 20 কিলোমিটার উত্তর পশ্চিমে ঢেপা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক প্রাচীন মসজিদ। বর্তমানে প্রত্নতন্ত্র বিভাগ কর্তৃক মসজিদটি সংস্কার করা হয়েছে। মসজিদের সামনে একটি মাদ্রাসা স্থাপিত হয়েছে। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ মিস্ত্রিপাড়া গ্রামে এই ঐতিহাসিক প্রাচীন নয়াবাদ মসজিদটি অবস্থিত। আমরা প্রায় মসজিদের কাছাকাছি চলে এসেছি এবং এই মসজিদটি কেন হিন্দু রাজা নির্মাণ করেছিলেন তার ইতিহাস জানাবো এই সম্পূর্ণ ভিডিও জুড়ে। আজ থেকে প্রায় 300 বছর আগে 1722 সালে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ বর্তমান কাহারোল উপজেলার কান্তনগর গ্রামে একটি মন্দির নির্মাণের জন্য মধ্যপ্রাচ্য থেকে, খুব সম্ভবত মিশর থেকে একদল কারিগর আনেন। কারিগরদের সবাই ছিলেন মুসলিম এবং ধর্মপ্রিয়। মন্দির নির্মাণ কাজে এসেও ভোলেনি নিজ ধর্ম পালন করতে। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله الله أكبر لا إله إلا الله। দিনাজপুরের কান্তজয়ী মন্দির নির্মাণকালের সময় মন্দিরের পাশেই খোলা আকাশের নিচে নামাজ আদায় করতেন মন্দির নির্মাণ করতে আসা মুসলিম ধর্মের কারিগররা। এর মধ্যেই কারিগরদের প্রধান অর্থাৎ হেড মিস্ত্রি নেওয়াজ ওরফে কালু মিস্ত্রি মহারাজের দরবারে গিয়ে সব মিস্ত্রিদের থাকা ও ধর্ম পালনের নিমিত্তে একটি মসজিদ নির্মাণের জায়গা চান কান্তজয়ী মন্দিরের প্রাণনাথ সেই মহারাজার কাছে। মন্দির নির্মাণের সময় মহারাজা প্রাণনাথ মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে ঢাপা নদীর পশ্চিমে কোল ঘেঁষে অবস্থিত নয়াবাদ গ্রামে 1.15 বিঘা জমিতে মসজিদ নির্মাণের জায়গা করে দেন। এছাড়াও মসজিদের পাশে থাকার জন্য তাদের বাড়ি করার নির্দেশ দেন মহারাজা প্রাণনাথ। আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি দিনাজপুর জেলার সবথেকে ঐতিহ্যবাহী মসজিদ নয়াবাদ জামে মসজিদের ভেতরে এখন অবস্থান করছি। আপনারা শুনলে অবাক হবেন, এই মসজিদটি নির্মাণ করেছিলেন এক হিন্দু রাজা। কেন এই মসজিদ নির্মাণ করেছিলেন আজকে আপনাদের সেই ইতিহাস জানাবো। এই মসজিদের ভেতরে মাত্র 2 কাতারের মানুষ নামাজ আদায় করা যায়, মানে বলা যেতে পারে প্রায়
30 জন মানুষ এই মসজিদের ভেতর নামাজ আদায় করতে পারবেন। প্রাচীন এই মসজিদটির বয়স আজ থেকে প্রায় 350 বছর। 350 বছর আগে হিন্দু রাজা, দিনাজপুরের হিন্দু রাজা কেন এই মসজিদ নির্মাণ করেছিলেন তার ইতিহাস আজকে আপনাদেরকে জানাবো। হিন্দু মহারাজা প্রাণনাথের নির্দেশ মোতাবেক মিস্ত্রিরা মন্দিরের পাশে নয়াবাদ গ্রামে নিজেদের থাকার জন্য বাড়ি ও নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মাণ কাজ চালিয়ে যান। নয়াবাদ মসজিদ নির্মাণের পর তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাকেন সেই মসজিদে। আর এই মসজিদটি হলো দিনাজপুরের ঐতিহ্যবাহী নয়াবাদ জামে মসজিদ। আজ থেকে প্রায় 300 বছর আগে এই মসজিদটি নির্মাণ হয়েছিল। দিনাজপুরের জমিদার প্রাণনাথ তিনি হিন্দু ছিলেন, কিন্তু কী কারণে এই মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন? এক পর্যায়ে মহারাজ প্রাণনাথের মৃত্যুর পর তার দত্তক ছেলে মহারাজ রামনাথের আমলে 1715 সালে মন্দিরের কাজ নির্মাণ শেষ হয়। এর মধ্যেই মন্দিরের পাশাপাশি মসজিদের কাজও শেষ করে মিস্ত্রিরা। মন্দির নির্মাণ কাজে কালুয়া মিস্ত্রির নেতৃত্বে আসা মিস্ত্রিরা মন্দির নির্মাণ কাজ শেষে বাড়ি ফিরে চলে যায়, অর্থাৎ নিজ দেশে চলে যায়। কিন্তু এ দেশ থেকে যেতে চায় না নেওয়াজ ওরফে কালু মিস্ত্রি এবং তার ছোট ভাই। আবার নেওয়াজ মিস্ত্রি মহারাজের দরবারে হাজির হন। এবার স্থায়ীভাবে বসবাস ও জীবিকা নির্বাহের জন্য মহারাজের কাছে কৃষিকাজ করে জীবিকা নির্বাহের জন্য কিছু জমি আবদার করেন। তাৎক্ষণিকভাবে মহারাজ কিছু জমি তাদের 2 ভাইকে দান করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত মিশরীয় এই 2 ভাই মহারাজের দানকৃত জমিতে ফসল আবাদ করেন এবং এখানেই শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুর পর কালুয়া মিস্ত্রি ও তার ছোট ভাইকে নয়াবাদ মসজিদ সংলগ্ন দাফন করা হয়েছিল। এই মসজিদের মিস্ত্রির নাম অনুসারে অত্র এলাকার নাম করা হয় নয়াবাদ মিস্ত্রিপাড়া। বর্তমান মন্দির ও মসজিদ নির্মাণের হেড মিস্ত্রি ও তার ছোট ভাইয়ের বংশধররা নয়াবাদ মিস্ত্রিপাড়ায় এখনও বসবাস করছে। আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমরা পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পেয়ে থাকি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।